পরপর আরো কয়েকবার ডায়েরির পাতায় শেষ লেখাগুলো পড়লো, বোঝার চেষ্টা করলো রূপা তাসফির জীবনে দ্বিতীয় কোনো নারীর আগমনের কথাটা স্পষ্টভাবে বলেছে, অনুমতি দিয়েছে তাসফি এবং তার মেয়ের জীবনে কাউকে প্রবেশ করার, কিন্তু সবার আগে রূপার শেষ পরিণতিটা জানা ভীষণ দরকার। কিন্তু বিগত 2 মাস ধরে লাগাতার ভার্সিটিতে যাওয়া আসা করলেও তাসফি স্যারের বউ বা বাচ্চার ব্যাপারে কিছুই শোনেনি সে। রূপারও একই ভার্সিটিতে পড়ার কথা থাকলেও তাসফি স্যারের সাথে কোনো মেয়েকে চোখে পড়েনি তার। তাহলে রূপা কি আর সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস কি আনার? আজকে বাকি রাতটা ঘুমানোর সময়ও ডায়েরির ব্যাপারটা তাকে তাড়া করে বেরিয়েছে যেন, তাই ঘুমটাও প্রতিদিনের তুলনায় তাড়াতাড়ি ভেঙে যায়। ফ্রেশ হয়ে এসে ডায়েরিটা নিয়ে বারান্দায় বসে পড়ে শেষটুকু জানার জন্য, কিন্তু শেষ হয়েও যেন শেষ করতে পারল না। কালকে ভার্সিটির লাইব্রেরিতে ডায়েরিটা পড়ে থাকতে দেখে কিয়ানা, কৌতূহলবশত ডায়েরিটা তুলে নিয়ে দেখতে থাকে। ডায়েরির মালিককে খোঁজার চেষ্টা করেও খুঁজে পায় না। আগামীকাল খুঁজে দিয়ে দিবে ভেবে নিজ ব্যাগে পুরে নেয়। বাসায় এসে ব্যাগটা খুলতেই নজরে পড়ে ডায়েরিটা। প্রথম পাতা খুলতেই তাসফির পুরো নামটা লেখা দেখে অবাক হয়ে যায় কিয়ানা। কৌতূহল দমাতে না পেরে পড়তে শুরু করে। নিজেকে খুব একটা শান্ত রাখতে পারছে না কিয়ানা। যতদূর সম্ভব তাকে ভার্সিটিতে যেতে হবে, তবেই হয়তো বাকিটুকু জানতে পারবে সে। সময়টাও প্রায় হয়ে গেছে ভার্সিটিতে যাবার। ঝটপট রেডি হয়ে বাবাকে বলে বেরিয়ে পড়ল কিয়ানা। মা থাকলে নিশ্চিত আধা ঘন্টার আগে বেরোতে পারতো না, কিন্তু আজকে আর সেই ঝামেলাটা নেই। ক্যাম্পাসে আসতেই তার বান্ধবী মিমি জরুরি কথা বলে হাত ধরে টানতে লাগলো। কিয়ানা ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। অগত্যা তাকে ক্লাসরুমের দিকেই যেতে হলো। মিমি কিয়ানার হাত ধরে টেনে নিয়ে কোনায় একটা বেঞ্চে বসালো। তারপর নিজেও বসে কিয়ানার দিকে এগিয়ে এসে আস্তে করে বলল, জানিস কিয়ানা, অনেক বড় একটা সত্যি জানতে পেরেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না দোস্ত। প্রচন্ড বিরক্ত হলো কিয়ানার। বিরক্ত সুরে বলে উঠল, না বললে জানবো কি করে? এত হেয়ালি না করে কি বলবি বল। জানিস তাসফি স্যার বিবাহিত। স্যারের একটা মেয়েও আছে। ওনাকে দেখে বোঝা যায় নাকি বল? ইস, কথাটা শোনার পর থেকে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে তোর জন্য। এবার আরো বেশি বিরক্ত হলো কিয়ানা। কপাল কুঁচকে মিমির দিকে তাকিয়ে বলল, আমি জানি। কিয়ানার কথায় মিমি প্রচন্ড অবাক হলো। কিয়ানা কিভাবে জানে সেটাই বোঝার চেষ্টা করলো। কিছু বলতে চাইলেও বলতে পারলো না। তার আগেই ক্লাসে স্যার ঢুকে গেল। টানা 3টা ক্লাস শেষ করে তবে বাইরে আসতে হলো কিয়ানা ও মিমির। মিমি ক্যান্টিনে যেতে চাইলেও কিয়ানা একটু পর আসছি বলে তাকে একাই যেতে বলল। কিয়ানার এখন একটাই উদ্দেশ্য, যে করেই হোক রূপার শেষ পরিণতিটা তাকে জানতেই হবে। মিমি ক্যান্টিনের দিকে গেলে সে পেছন ফিরে চলে আসতেই হঠাৎ ধাক্কা লাগলো কারো সাথে। সেটা দেখার জন্যই তাকাতেই ভেসে উঠল আধো বলিতে কিছু কথা। তুমি পচা, আমাকে ফেলে দিচ্ছ কেন? বাবাইকে বলে দিব কিন্তু, বাবাই খুব মারবে তোমাকে। কিয়ানা সেদিকে তাকাতেই দেখতে পেল ফুটফুটে একটা বাচ্চা মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে। বাচ্চা মেয়েটার আধো বলিতে কথাগুলো শুনে হেসে উঠল কিয়ানা। নিচু হয়ে মেয়েটার সমান হয়ে হালকা করে গাল টেনে নিয়ে বলল, বাবাইকে বলে দিব? কি নাম তোমার বাবাইয়ের? তোমাকে বলবো কেন? বাচ্চা মেয়েটার কথায় হেসে উঠল কিয়ানা। আরো 2-একটা কথা বলে কিছুটা ভাব জমিয়ে নিল মেয়েটার সাথে। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তাহলে তোমার নামটা বলো। লাহিয়ান তামায়া। নামটা শুনে চমকে উঠল কিয়ানা। এই নামটাই তো সে দেখেছিল ডায়েরির পাতায়। তাহলে কি এটাই তাসফি স্যারের রূপার মেয়ে? শিওর হওয়ার জন্য নামটা উচ্চারণ করে বলল, এই নামটাই তোমার? সাথে সাথে মাথা নাড়ালো তামায়া। কিয়ানা তামায়ের দিকে তাকিয়ে নরম গলায় আবারও তার বাবার নাম জানতে চাইল এবং আর দ্বিমত পোষণ করলো না। সাথে সাথেই বলে উঠল, তাসফি। এবার পুরোপুরি শিওর হয়ে গেল কিয়ানা, এটাই তাসফি আর রূপার মেয়ে। রূপার কথা মাথায় আসতেই তামায়াকে জিজ্ঞেস করলো, তামায়া বুড়ি, তোমার আম্মু কোথায়? তামায়া কিছু সময় চুপ থেকে মন খারাপ করে তার বলিতে বলে উঠল, মামাম নাকি অনেক দূর, আমাকে রেখে চলে গেছে। তোমার মামাম তোমার কাছে আসে না? তামায়া নিজের মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না, মাম্মাম খুব পচা, আমাকে আদর করে না, কেউ আমাকে মাম্মামের কাছে নিয়ে যায় না। তামায়া মামুনি? হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে নিজের কথা থামিয়ে সেদিকে তাকালো তামায়া। কিয়ানাও তামায়াকে নিয়ে লক্ষ্য করলো সেদিকে। সুদর্শন একটা ছেলেকে তাদের দিকে এগিয়ে আসতে দেখলো। ছেলেটাকে দেখে তামায়া ছুটে গেল তার দিকে। কখন কার প্রতি কিভাবে ভালো লাগা এসে যায় সেটা অবুঝ মনটাও বুঝতে পারে না। শুধু হঠাৎ করেই কাউকে ভালো লেগে যায়। কিয়ানারও হঠাৎ করেই দ্বিতীয়বার কাউকে ভালো লেগে গেল। তবুও প্রথম ভালো লাগা থেকে ভালোবাসার নাম দেওয়া তাসফিকে ছাড়া অন্য কারোর প্রতি নজর দিবে না সে। শুধু ভালো লাগাতেই সীমাবদ্ধতা রাখতে চায়। তাসফির সাথে রূপার সংসারের হাল ধরতে চায়, তার মেয়েকে সামলে রাখতে চায়। রূপার পরিণতিটা সঠিক না জানলেও তামায়ার বলা মাম্মাম অনেক দূরে কথাটা বলাটায় অনেক কিছুই বোঝা যায়।
হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সে। তা না হলে এমন কথার মানে হয় না। তামায়ের বয়সটা তো প্রায় 2 থেকে 2.5 বছর বয়স হবে হয়তো। তার মানে তাসফি ও রূপার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর সময়কাল প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। এক্সকিউজ মি, আপনি কি ওকে চেনেন? পুরুষালী কণ্ঠে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো কিয়ানা। সামনে তাকিয়ে দেখে ছেলেটা তামায়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ঝুলে আছে হালকা হাসি। ছেলেটা আবারও বলল, তামায়া মানে ও আপনার সাথে কি করছিল? চেনেন ওকে? নিজের ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিল কিয়ানা। হালকা হেসে আস্তে করে বলে উঠল, আগে চিনতাম না, একটু আগেই পরিচিত হলাম, তাই না বুড়ি? বলেই তামায়ার গাল টেনে দিল। তামায়ার সাথে সাথে তার ছোট মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। একটু থেমে কিয়ানা সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, ও তাসফি স্যারের মেয়ে, তাই তো? ছেলেটা হালকা হাসলো। কিয়ানা বোঝার চেষ্টা করলো ছেলেটার তাসফি ঠিক কি হয়। কৌতূহল দমাতে না পেরে বলেই ফেললো, আপনি ওর কি হন? ছেলেটা আবারও হাসলো। তামায়ের গাল টেনে নিয়ে বলল, মামুনি বলো তো আন্টিকে কে হই আমি তোমার? তাই। তামায়ের কথায় ভুরু কুচকে গেল কিয়ানার। বোঝার চেষ্টা করলো ঠিক কি বলল। তার মুখের ভাবভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল ছেলেটা। তামায়ও খিলখিলিয়ে হেসে উঠল। বুঝতে পারলে না তো, আসলে চাচা মামা দুটোই হই আমি ওর। কি বলে ডাকবে ভেবে পায় না, তাই দুটোকে বাদ দিয়ে তাতাই বলে ডাকে। হাসলো কিয়ানা। এবার বুঝতে পারলো ছেলেটা তাসফি ও রূপার ভাই হয়। কেমন ভাই হয় সেটা জিজ্ঞেস করার আগেই ছেলেটা বলে উঠল, বাই দ্য ওয়ে আমি রাহাত, আপনি? আমি কিয়ানা। নিজের নাম বলে রাহাত নামটা মনে করার চেষ্টা করলো কিয়ানা, কিন্তু তাসফি ও রূপার নামটা ছাড়া ডায়েরিতে থাকা আরো কোনো নামই মনে পড়লো না। কিন্তু মনে মনে ভেবে নিল রূপার কথা জিজ্ঞেস করবে এই ছেলেটার কাছে। তামায়া বললেও তার শিওর হওয়া প্রয়োজন। অপারেশনের পর রূপার ঠিক কি হয়েছিল সেটা জানা প্রয়োজন। তা না হলে কিছুতেই শান্তি পাচ্ছে না সে। কথাগুলো ভাবতেই রাহাতের দিকে তাকালো। তামায়ের সাথে দুষ্টুমিতে মেতে আছে। হঠাৎ আধো বুলিতে তামায়া বলে উঠল, তাতাই, বাবাই বকে দিবে আমাকে। কি এত বড় সাহস? আমাদের মামুনিকে তার বাবাই বকা দিয়েছে? তোমার বাবাইকে বকা দিয়ে দিব আমি। না, বাবাইকে বকা দিবা না, বাবাই বেস্ট। বলেই থামলো তামায়া। তারপর কিছুটা মন ভার করে ছলছল চোখে বলল, মাম্মাম পচা, আমার কাছে আসে না, আদর করে না। আসবে তো মামুনি, তোমার মাম্মাম তো অনেক দূরে আছে, তাই আসতে পারছে না। মনটা ভার করে বলল সে। রাহাতের কথায় কিছুটা কাজ হলেও পুরোপুরি ভাবে হলো না। একই সুরে বলে উঠল, মাম্মাম পচা, আদর করে না আমাকে। রাহাত এবার কিছু না বলে করুণ চোখে তাকিয়ে রইল শুধু। তাদের কথায় কিয়ানা ভাবলো এটাই সুযোগ রূপার কথা জিজ্ঞাসা করার। যদিও এখন বুঝতে পারছে রূপা হয়তো আর বেঁচে নেই, তবু অপারেশনের পরের ঘটনাগুলো তার জানা দরকার। তাসফি ও তামায়ের সাথে বাকি জীবন কাটানোর জন্য হলেও জানা প্রয়োজন। কিছুটা দ্বিধাবোধ নিয়ে বলে উঠল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কিয়ানার দিকে তাকিয়ে আলতো হেসে বলল, জি জি অবশ্যই। আসলে না মানে তামায়ের মায়ের কি হয়েছিল? কিয়ানার প্রশ্নের ধরন দেখে কিছুটা অবাক হলো রাহাত, কিন্তু তেমন গুরুত্ব দিল না। নর্মাল প্রশ্ন ভেবেই বলতে লাগলো, আসলে রূপা মানে ওর মা তো। হঠাৎ মোবাইল ফোনটা বেজে ওঠায় চুপ হয়ে গেল। পকেট থেকে মোবাইল বের করতেই দেখলো তাসফি ভাই নামটা ভেসে উঠেছে। সময় নষ্ট না করে সাথে সাথে রিসিভ করে হ্যালো বলতে নিল, কিন্তু তার আগেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসলো, কোথায় তুই? এতক্ষণও আসিসনি কেন? এদিকে মেয়েটার জ্বালায় আমি শেষ, তাড়াতাড়ি আয়। তাসফি ভাই, আমি তোমার ডিপার্টমেন্টের সামনে, তামায় আমার সাথেই আছে, চিন্তা করো না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, ওকে নিয়ে এগিয়ে আয়, আমি বের হচ্ছি। ঠিক আছে বলেই কলটা কেটে দিল রাহাত। এতক্ষণে তামায়া তার কোল থেকে নেমে দুষ্টুমি শুরু করেছে কিয়ানার সাথে, খুব তাড়াতাড়ি যেন মিশে গেছে তার সাথে। রাহাত কিছুটা এগিয়ে গিয়ে কিয়ানাকে উদ্দেশ্য করে বলল, সরি, আর পারছি না কথা বলতে আপনার সাথে, আজকে যেতে হবে, তারা আছে একটু। কিন্তু ওর মা কথাটা শেষ করার আগেই তামায়ের হাত ধরে সামনে এগোতে লাগলো রাহাত। এখন না গেলে নিশ্চিত তাসফির থেকে ধমক শুনতে হবে তার। এগিয়ে যেতে তাসফি বেরিয়ে আসলো, এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। তামায়া তার বাবাইকে দেখে লাফালাফি বন্ধ করে চুপ হয়ে গেল। রাহাত বলে উঠলো, তাসফি ভাই, ওকে নাকি বকেছো তুমি? তো বকবে না, মেয়ে আমার ব্যাগপত্র নিয়ে ভার্সিটিতে আসবে, নিয়ে আসলাম। তার নাকি বই লাগবে, তাও দিলাম, কিন্তু তার নাকি তার মাম্মামের ডায়েরি লাগবে। তাকে হাজার বুঝিয়েও কোনো লাভ হলো না, বাধ্য হয়েই দিলাম, কিন্তু কি করলো, ডায়েরিটা হারিয়ে ফেললো সে। আর বললো কখন? বাসায় যাবার পর। এখন ডায়েরিটা আমি খুঁজে পাবো কিভাবে? রূপার কত স্মৃতি জড়িয়ে আছে সে ডায়েরিটার সাথে। গভীর স্বরে কথাগুলো বলে তামায়ের দিকে তাকালো তাসফি। ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। বাবার কথাগুলো বোঝার চেষ্টা করছে, একদম মায়ের মতো করে তাকিয়ে আছে। ওর জায়গায় রূপা থাকলে ঠিক এইভাবে তাকিয়ে থাকতো। মেয়েটার এভাবে তাকানো দেখে হুট করে রাগটা চলে গেল তাসফির। মৃদু হেসে হাসি ফুটিয়ে মেয়ের দিকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। অভিমানে মুখ ফিরিয়ে নিল তামায়া। মেয়ের অভিমানী মুখটা দেখে হালকা মিষ্টি করে হাসলো তাসফি।
রাগ, অভিমান সবকিছু মায়ের মতো হয়েছে। রূপার কথা ভাবতেই হঠাৎ মনে পড়লো রূপা বারবার বলেছিল সে না থাকলে যেন মেয়েটাকে সে না বকে, সব সময় যেন আগলে রাখে। সামান্য কথাটাও রাখতে পারলো না সে। তাসফি মেয়েটার গাল টেনে বলে উঠলো, সরি আম্মু, বাবাই আর বকা দিবে না। তুমি আমাকে বকা দিয়েছো কেন? রাগ করেছি আমি। সরি বললাম তো আম্মু, আর বকা দিব না আমার আম্মাটাকে। তাহলে আদর করে দাও। তামায়ার গালে চুমু দিতে হেসে উঠল সেও আদর করে দিতে লাগলো তাসফিকে। কিছুটা দূর থেকে তাদেরকে দেখতে লাগলো কিয়ানা, কিন্তু তাদের কোনো কথাই কানে আসলো না। তাসফিকে কালো শার্টে দেখে চিনচিন করে উঠল বুকে। মনে পড়ে গেল রূপার ডায়েরির পাতায় লেখা কিছু কথা। আসলে তাসফি স্যারকে শার্টে মারাত্মক সুন্দর লাগে। যে কোনো মেয়ের বুকেই আঘাত আনতে সময় নিবে না, এজন্যই বুঝি তাসফি স্যারকে কালো রঙের শার্ট পরতে বারণ করত। হঠাৎ ডায়েরির কথা মনে হতেই ভাবলো ডায়েরিটা তো ফিরিয়ে দেওয়া উচিত, আর এই সুযোগে তাসফির সাথেও কিছু কথা বলা যাবে ভেবেই এগিয়ে যেতে লাগলো। কিন্তু তার আগেই তাসফিরা চলে গেছে ক্যাম্পাসের গেট পেরিয়ে। কিয়ানা ছুটে গেল সেদিকে, কিন্তু নাগাল পেল না। সেখানেই দাঁড়িয়ে পড়তে হলো তাকে। মনটা ভার করে সূক্ষ্ম অনুভূতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসলো কিয়ানা। কেন জানি গত 3 দিনে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না সে। বারংবার তাসফি, তামায়া, রূপা নামটাই উকি দিচ্ছে তার মনে। এই 3 দিন লাগাতার ভার্সিটিতে আসলেও রূপার ব্যাপারে কোনো তথ্যই কালেক্ট করতে পারেনি সে, আর না পেরেছে তাসফিকে ডায়েরিটা ফেরত দিতে। তামায়ার দেখাও পায়নি। আজকে মিমি না আসায় কিছুটা হলেও মন খারাপ লাগছে তার। প্রতিদিন তার বকবকানিগুলো শুনতে বিরক্ত লাগলেও আজকে মনে হচ্ছে মিমির কথা। মিমির কথা শুনে কিছুটা হলেও সময় কাটতো। আপাতত এখন আর ক্লাস নেই, তাই ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো ক্যাম্পাসে। হঠাৎ সামনে চোখে পড়তে চকচক করে উঠল তার চোখ দুটো।